আমার শিশু ঠিকমতো বাড়ছে তো? এ প্রশ্ন আমরা প্রায়ই শুনতে পাই। আমরা সবাই জানি জীবন মানেই বেঁচে থাকা ও বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। আর এই বৃদ্ধি অর্থ শারীরিক ও মানসিক উভয়ের বর্ধন, যার বেশিরভাগ অংশই ঘটে থাকে শিশুকালে। তাই তো শিশুর সঠিক বৃদ্ধি না হলে বাবা মায়ের উদ্বেগের শেষ থাকে না, এবং এই অস্থিরতা একেবারেই অমূলক নয়, কারণ বয়স পার হয়ে গেলে আর বৃদ্ধির সুযোগ থাকে না। শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ও মনের বিকাশ ঘটতে থাকে, যা আমরা সবাই প্রত্যক্ষ করে থাকি। চিকিৎসক বৃন্দ, বিশেষত শিশু বিশেষজ্ঞগণ তাই প্রতিনিয়ত শিশুর বৃদ্ধি পরিমাপ করাকে চিকিৎসার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে থাকেন। আর এই বৃদ্ধি চিরন্তন ও জীবনের স্বাভাবিক প্রক্রিয়া হলেও এর পেছনে কাজ করে থাকে অনেকগুলো বিষয়ের যথাযথ সমন্বয়। স্বাভাবিক শিশুর ক্ষেত্রে আমরা হয়তো তা খুব বেশি উপলব্ধি করতে না পারলেও শিশু যখন সঠিকভাবে না বাড়ে তখন কিন্তু কারণ অনুসন্ধান করা আবশ্যক হয়ে পড়ে। যেহেতু কারণ না জানলে চিকিৎসা করা যায় না, তাই চিকিৎসা শুরুর আগেই ঠিক কারণ জানা খুবই জরুরি। এখন আমরা শিশুর সঠিক বৃদ্ধি না হওয়ার পেছনে দায়ী কারণগুলো নিয়ে আলোচনা করব এবং সেক্ষেত্রে হরমোনের প্রভাব কতটা তা জানতে চেষ্টা করব। শিশুর সার্বিক বৃদ্ধি এক জটিল প্রক্রিয়া, যা বহুবিধ বিষয় দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। জন্মগত ত্রুটি, পারিবারিক অবস্থান, দীর্ঘমেয়াদী রোগ, অপুষ্টি এই কারণগুলো আবশ্যিকভাবে শিশুর সঠিক বৃদ্ধি, বিশেষ করে শারীরিক বৃদ্ধি ব্যাহত করার জন্য দায়ী। পাশাপাশি মানসিক বিকাশের জন্য স্নায়ুরোগ ও মানসিক সমস্যা বিশেষ ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়ায়। সর্বোপরি হরমোনজনিত সমস্যা শিশুর শারীরিক ও মানসিক উভয় বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।